হয়ে যাবে বন্ধুরা। শুভ দুপুর, নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা, এই কামনা করে আজকের বন্ধুরা বাজার করে চলে আসলাম। একটু মেলাতে গিয়েছিলাম, মেলাতে কিছু এনে মেলাতে শেষ পর্যায়ে, তাই এখানে পাবদা মাছগুলো নিয়ে আসছি আর মোল্লা মাছ আনছি। মোল্লা মাছগুলো বেশ সুন্দর, আর সাথে নিয়ে আসছি বন্ধুরা সিঙ্গারা, এর সাথে আছে ডাব। আমরা দুজনে দুটো খেয়ে আসছি, আর ছেলের জন্য একটা নিয়ে আসছি, দুইটা শসা নিয়ে আসছি, তারপরে এদিকে কচুরলতি নিয়ে আসছি, কোমর নিয়ে আসছি, এগুলো সব নিয়ে মোটামুটি বাজারটা করে চলে আসছি বন্ধুরা। শুভ সকাল বন্ধুরা, সকালটাই বলা হয়নি বন্ধুরা, সবাই ভালো আছেন তো? নমস্কার বন্ধুরা। শুরু করার আগে কিন্তু কথাগুলো বলা উচিত ছিল, কিন্তু আমি বলতে পারিনি। তো প্রথমে ডালটা সিদ্ধ বসিয়ে আমি চলে গেছিলাম, আর এদিকে ভাইয়ের খিচুড়িটা হচ্ছে। এই মাছগুলো কাটার জন্য বন্ধুরা আমার বটির কোনো প্রয়োজন পড়বে না, আমি হাত দিয়ে কেটে নেব। দেখাতে পারতেছি না, আমার মামনিটা কাছে নেই। আর ময়লা মাছ তো আমি হাত দিয়ে কীভাবে কাটি তা তো আপনারা দেখলেন, খুব দ্রুত হয়ে যায় বন্ধুরা। ওই যে ডালটা সম্বার করে নিলাম, ডালের ডেগে মরিচটা দিয়ে দিয়েছি, তারপরে একটু মেথি দিলাম, একটু কালো জিরা দিব, তারপরে ডালটা সম্বার করে নিব। চুলাটা বন্ধ করে দিয়েছি বন্ধুরা, কারণ চুলাটা জ্বালানো থাকলে না অনেকটা গ্যাস উঠে। ব্যাস, সোমবারটা হয়ে গেছে, এবার আমি অন্যদিকে আসি। এখন আমি পাবদা মাছগুলোকে ভেজে নেব। এই যে পাবদা মাছটা আছে না, পাবদা মাছটাকে আমি ধুয়ে পরিষ্কার করি, 5 মিনিটও লাগেনি পাবদা মাছগুলো কাটতে। তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা তেজপাতা দিয়ে দিয়েছি। পাবদা মাছের জন্য বন্ধুরা জিরা আর কাঁচা লঙ্কাটা বেটে নিচ্ছি। পাবদা মাছের নুন হলুদটা দিয়ে দিয়েছি, আর একটু তেল দিয়ে দিব। সর্ষের তেল দিলে ভালো হয়, কিন্তু সর্ষের তেল আমি দিতে পারি না, অ্যালার্জি হয় বন্ধুরা। ওই যে কড়াইতে একটু করে তেল দিয়েছি, কারণ বেশি তেল দিলে না পাবদা মাছগুলো ফাটে, ওই জন্যে একটু কম করে তেল দিয়েছি। আর পাবদা মাছগুলোকে মেখে নেব বন্ধুরা। পাবদা মাছগুলো কীভাবে ফাটতেছে বন্ধুরা, এদেরকে কে বলছে যে এত ফাটার জন্য বলুন তো বন্ধুরা। মেখে দিলাম, এবার নামিয়ে নেব সবগুলোকে, নামিয়ে নিলাম। এবার কড়াইতে তেল দিয়ে দিব, আর এদিকে মশলাটা রেডি করে নিলাম। জিরা আর কাঁচা লঙ্কা বাটা, নুন, হলুদ, লঙ্কা, হালকা একটু চিনি, যে একটু সম্বার করবো বন্ধুরা। কালো জিরা আর মেথি ফোড়ন দিয়ে দিলাম, ফুটে উঠুক। এবার মশলাটা ছেড়ে মশলাটাকে নেড়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে মাছগুলো ছেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিব ঝোল, ঝোলের সাথে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার নেড়ে ছেড়ে এবার ঢাকা দিয়ে রাখবো। পাবদা মাছের ঝোলটা হয়ে গেছে বন্ধুরা, নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে পাবদা মাছটা এমন হয়েছে বন্ধুরা। নমস্কার বন্ধুরা। ওই যে মাছের ঝোলটা নামানোর পরে বন্ধুরা কুমড়া ভর্তা করবো। কুমড়াগুলোকে এভাবে কেটে সেঁকে নিচ্ছি একটু সেন্টের জন্য আর কি। এখানে দিয়ে দিব গোটা লঙ্কা, ভর্তার জন্যই বন্ধুরা। এগুলো যখন একটু কালো হয়ে গেছে, এবার আমি রসুনগুলো দিয়ে দেবো। তারপরে সাথে দিয়ে দেবো এখানে বন্ধুরা ধনিয়া পাতাটা রেখে দিয়ে, আর বাকি সবগুলো একসাথে দিয়ে দিব। কালো জিরা আছে, মেথি আছে, তারপর রসুনগুলো ভেজে নিচ্ছি। চুলাটা একটু বন্ধই করে দিই, কারণ তেলটা গরম বেশি হয়ে গেছে। সবগুলো যখন বন্ধুরা এরকম পোড়া হয়ে গেছে, এবার আমি কড়াইতে দিয়ে দিই। আপনারা ভাববেন না যে এটা সিদ্ধ হয়ে গেছে, এটা কিন্তু সিদ্ধ হয়নি বন্ধুরা। একটু সেন্টের জন্য এভাবে পোড়া করে নিলাম। এবার আমি চুলার আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে বসিয়ে রাখবো। এগুলোকে ভালোভাবে ঢাকা দিয়ে করে নিয়েছি, জল দিয়ে নিই কিন্তু এমনি বসিয়ে রেখেছি। কোমরের জলগুলো চলে গেছে, আর কোমরটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কোমরের ভর্তাটা করে নেব। ভর্তার জন্য প্রথমে বন্ধুরা, আর এখানে একটু নুন দিয়ে দেব। আমি ভর্তাটা কিন্তু কড়াইতে করে নিচ্ছি, আর ভেজে রাখা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সব একসাথে ডলে নেব। সাথে রসুনটাও আছে বন্ধুরা, ধনিয়া পাতা আছে, তারপরে ভালোভাবে কষে দেব। ভর্তাটা রেডি বন্ধুরা, গরম গরম ভাতের সাথে খুবই মজার একটা ভর্তা। নমস্কার বন্ধুরা, রেখে দিলাম। আর এর সাথে বন্ধুরা আমার সবগুলো রান্না শেষ।
কোমরের ভর্তা আছে, পাবদা মাছের ঝোল আছে আর ডাল আছে। এটা দিয়ে দুপুরবেলার খাওয়া হয়ে যাবে বন্ধুরা। শুভ দুপুর। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা, এই কামনা করে আজকের মধ্যে এখানে বিদায়।